বর্ষাকালের শুরু আজ, যদিও এবার বর্ষার আমেজ আগে থেকেই শুরু হয়েছে। গ্রীষ্মের শেষ দিকে তীব্র দাবদাহের বিপরীতে বৃষ্টি ঝরা প্রহরের সঙ্গে পরিচয় ঘটেছে। কদম ফুটেছে আগেভাগেই। তারপরও বৃষ্টি হোক বা না হোক, আজ পহেলা আষাঢ়, বর্ষা ঋতুর প্রথম দিন। গ্রীষ্মের খরতাপের ধূসর নাগরিক জীবন আর প্রকৃতিতে প্রাণের স্পন্দন জাগায় বর্ষা। ঋতু পরিক্রমায় বাংলার বুকে এসেছে প্রেমময়, কবিতাময়, উচ্ছল বর্ষা। আকাশ জুড়ে মেঘের ঘনঘটা। কবিগুরুর বৃষ্টি বন্দনায় বলেছেন, গ্রীষ্মের ধুলোমলিন জীর্ণতাকে ধুয়ে ফেলে গাঢ় সবুজের সমারোহে প্রকৃতি সেজেছে পূর্ণতায়। নদীতে উপচে পড়া জল, আকাশে মেঘের ঘনঘটা, এর মাঝে হঠাৎ মেঘরাজের গর্জন। মেঘের ডাকে যেন বৃষ্টি কাঁদছে। যে কথাটি বলি বলি করেও বলা হয় না, বাদল দিনের প্রথম কদম ফুল নিয়ে যেন তারই আসার অপেক্ষা। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। বর্ষার সতেজ বাতাসে জুঁই, কামিনী, বেলি, রজনীগন্ধা, দোলনচাপা, কদম, নাম না জানা আরও কত ফুলের সুবাস। লেবু পাতার বনেও যেন অন্য আয়োজন। প্রকৃতি থেকে শুরু করে গান, কবিতায় বাঙালি জীবনের প্রবাহের প্রতিটি পরতে পরতে রয়েছে বর্ষার প্রত্যক্ষ প্রভাব। আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে জানি নে জানি নে। যদিও করোনার অতিমারি গতবারের মতো এবারও অন্যান্য উৎসব অনুষ্ঠানের সঙ্গে বর্ষা উৎসবকেও স্বাস্থ্যবিধির আওতায় অনেকটাই ঘরবন্দি রাখছে, তবুও আজ অনেকেরই মনে পড়বে কবিগুরু রবীন্দ্রনাথের নীল নবক্ষণে আষাঢ় গগনে, তিলঠাই আর নাহিরের মতো কবিতা। নীল নবক্ষণে আষাঢ় গগনে, তিল ঠাঁই আর নাহিরে। ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে। দেশব্যাপী নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিড়ে বর্ষা বয়ে আনুক অনাবিল সুখ। সব ক্লান্তি ভুলে পরিশ্রান্ত নাগরিক মন ভিজে যাক, আর দূর হোক সব অশুভ শক্তির জাল, এমনটাই প্রত্যাশা সকলের। ঝরো ঝরো ফাইজুল্লাহ সাঈদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।